আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৪৮ নাম্বার ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইডিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমরা গত ক্লাসে দেখিয়েছি কিভাবে প্রোফাইল সেটআপ করতে হয়। প্রোফাইল সেটআপের প্রথম পর্ব ছিল গত ক্লাসটা। ওকে, আমাদের প্রোফাইল সেটআপ নিয়ে হয়তোবা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ক্লাস হতে থাকবে, কারণ আমরা এতদিন যে ক্লাসগুলো করেছি সেটা হয়েছে ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, বাট প্রোফাইল সেটআপের ক্ষেত্রে একটা ক্লাসে এত বড় ক্লাস করা মানে এত কিছু তুলে ধরা সম্ভব না। যদি তুলে ধরতে যাই তাহলে 2 থেকে 4 ঘন্টার উপরে লেগে যাবে, সেটা কখনোই পসিবল না। তো সেক্ষেত্রে আমরা প্রোফাইল সেটআপের এই বিষয়টা আমরা 2 থেকে 3 ভাগ বা 4 ভাগে এটাকে 4টা 5টা পার্টে আমরা করব, ঠিক আছে, শেষ করব। যেমন আমরা পার্ট 1 গত পর্বে দিয়েছি, 47 বা 46 নাম্বার ক্লাসে আমরা পার্ট 1 কে দিয়েছি, 48 নাম্বার ক্লাসে আমরা দিচ্ছি পার্ট 2 কে। এভাবে আমরা আস্তে আস্তে যতগুলা লাগে প্রোফাইল সেটআপ করতে, ফুল সেটআপ না হওয়া পর্যন্ত আমরা পার্ট 1, পার্ট 2 এভাবে প্রোফাইল সেটআপটা শিখব, কারণ এক ক্লাসে এত কিছু বোঝানো পসিবল হয় না, ঠিক আছে। তো আমরা গত যে পার্ট 1 গেছে সেই ক্লাসে দেখিয়েছি যে কিভাবে আপনি এক লাইনের ট্যাগ ইউজ করতে পারেন এবং একটা ফটো দিতে পারেন, আর ডেসক্রিপশন মেন কয়েকটা বিষয় আমরা কিন্তু শিখিয়েছি। তো আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে অ্যাড করব এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং লিঙ্ক অ্যাকাউন্ট, স্কিল, তারপর এডুকেশন এবং সার্টিফিকেশন নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। সো এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা অ্যাড করার জন্য সিম্পল আমাদেরকে অ্যাড এ নিউ এ ক্লিক করতে হবে। সো ডেসক্রিপশনটা সাজানো খুবই 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 যে সহজ একটি বিষয়, কিন্তু আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে এইটা অবশ্যই যেটা আমি দিচ্ছি সেটা যেন রিয়েল হয় এবং খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু সব কিছু যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে। সো কোনো কঠিন ব্যাপার না এখানে, জাস্ট আমাকে ক্লিয়ার করে সবকিছু দিতে হবে। তো প্রথমেই আমরা দিব এখানে ইংলিশ, যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ফাইবারে কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে ইংলিশই ব্যবহার করতে হবে। সব বায়ার, সব ক্লায়েন্ট আপনার সাথে ইংলিশেই কথা বলবে, ম্যাক্সিমাম আপনার সাথে ইংলিশেই কথা বলবে, সে যে দেশেরই বায়ার হোক না কেন। কিছু বায়ার আসবে আপনার সাথে যে কথা বলতে তার নিজের ভাষায়, সেগুলো আমরা ভাষা এখানে অ্যাড করে রাখবো। ওইখান থেকে ভালো এবং বড় বড় প্রজেক্ট পাওয়া যায়, এই জন্য আমরা অ্যাড করে রাখবো। আপনার এই প্রজেক্টগুলো পাওয়ার জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে কিছু কান্ট্রির ভাষা অ্যাড করে রাখতে, কারণ অ্যাড করলে কোনো প্রবলেম নাই, আপনি যদি অ্যাড না করেন তাহলেই প্রবলেম, ঠিক আছে। সো আমরা প্রথমে দিচ্ছি ইংলিশ। আমি ইংলিশটা এখান থেকে সিলেক্ট করছি এবং ইংলিশে আমরা কোন লেভেলে পারি, ঠিক আছে, মানে আমরা কেমন ইংলিশ পারি সেটা এখান থেকে আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমরা দিব যে এখানে কয়েকটা বিষয় আছে, যেমন বেসিক, মানে কেমন বেসিক ইংলিশ পারি, নাকি যে আমরা আমরা সরাসরি ইংলিশে কথা বলতে পারি না, আমরা হয়তো বা অনেকে ইংলিশে কথা বলতে পারি না। তো আমরা দিব 3 নাম্বার যেটা আছে ফুলেন্ট, ঠিক আছে, যেটা মানে যে অনার্গল, মানে আমরা সবসময় বলতে পারি, এটা দিব, ঠিক আছে। 3 নাম্বার অপশনটা আমরা চুজ করে দিব ইংলিশে, ফুলেন্ট, ঠিক আছে। তো দেওয়ার পরে আমরা এটা অ্যাড করব, মানে আমাদেরকে একটা করে অ্যাড করতে হবে এবং দ্বিতীয়টা দিতে হবে আবারও, এবং তারপরে আমাদেরকে অ্যাড করতে হবে আবারও দিতে হবে তৃতীয়টা, এভাবে জাস্ট আমরা ইংলিশ দিলাম এবং অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড হয়ে আছে, এটা ডিলিট করে দিচ্ছি, ইংলিশ বেসিক, এটা থাকবে না। তারপর আমরা নিউ অ্যাডে ক্লিক করছি, আবারও নিউ অ্যাডে ক্লিক করার পর এখানে আমরা দিব যে বাংলা, ঠিক আছে। অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাটাও দিয়ে রাখবো। BANG, বাংলাটা আসছে না, BAN, বাঙালি, তাও আসছে না। আচ্ছা যাই হোক, এখানে যদি বাংলাটা না আসে, হ্যাঁ, তাহলে প্রয়োজন নেই, পরবর্তীতে আসবে, যখন আসবে তখন দিবেন, তবে আসার কথা এখানে। এখানে দিবেন আপনি যে স্প্যানিশ দেওয়ার চেষ্টা করবেন, স্প্যানিশের অনেকগুলা কাজ আসে, ঠিক আছে। তারপরে যে আরো কিছু এই যে স্প্যানিশ, ঠিক আছে, এই স্প্যানিশটা আপনি দিয়ে রাখবেন এখানে, আর এটা দিবেন বেসিক লেভেলে, হ্যাঁ, আপনি এখানে বেসিক লেভেলে দিয়ে রাখবেন যে আপনি বেসিক লেভেলে স্প্যানিশ ভাষা পারেন, ঠিক আছে। সো আমি এখানে বেসিক লেভেল দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখি বাংলা এবার পাই কিনা, এখানে একটু খুঁজি,
বাংলাটা ছিল বাট এখন কেন জানি আসছে না। এই যে বাঙালি, ঠিক আছে, আমরা বাঙালি পাচ্ছি, বি লিখলেই চলে আসছে। সো বাঙালি এখানে আমরা দিব হচ্ছে যে নেটিভ, ঠিক আছে। এই 3-4টা আমরা ভাষা অ্যাড করে রাখবো এখানে। নেটিভ দিলাম, নেটিভ বাঙালি অ্যাড। তো আমরা মোটামুটি 3টা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করলাম। যেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করেছি এটা দেখতে এখন এরকম দেখাচ্ছে, ঠিক আছে। একজন ক্লায়েন্ট বা বায়ার এসে এরকম দেখতে পারবে। যখন দেখবে যে একজন স্প্যানিশের বায়ার যখন আসবে তখন দেখতে পারবে যে তার দেশের কথা আমি বলতে পারি বেসিক লেভেলে, সে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এবং এই যে স্প্যানিশ আমরা দিলাম, এটা তো আমরা পারি না। এখন এটা আমরা যদি আমাদেরকে কোনো স্প্যানিশের ক্লায়েন্ট যদি নক করেই ফেলে, বিশাল একটা প্রজেক্ট নিয়ে দেখা যাচ্ছে নক করেছে, সেক্ষেত্রে আমরা একটা ট্রান্সলেটের মাধ্যমে, যে কোনো একটা ট্রান্সলেটের মাধ্যমে তার কথাগুলো একটু আদান প্রদান করে বুঝে আমরা কিন্তু তার কাজটা করে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু বিগ একটা অ্যামাউন্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। সেই জন্য আমরা এই ভাষাটা দিয়ে রাখবো যাতে করে আমরা পরবর্তীতে ভালো একটা কাজ পাই। তো এখানে আমরা প্রথমে দিলাম ইংলিশ, ইংলিশের পরে দিব স্প্যানিশ, তারপরে হচ্ছে যে বাঙালি, ঠিক আছে। এই 3টা অপশন আমরা এখানে দিয়ে রাখবো। অবশ্যই প্রথমে থাকতে হবে ইংলিশ, তারপরে আপনি যেটা দিবেন সেটা আপনি দিবেন। এবং এই এখানে যে ক্যাটাগরি আছে, মানে কোন লেভেলে আপনি ইংলিশ পারেন, কোন লেভেলে আপনি হচ্ছে যে স্প্যানিশ ভাষাটা পারেন, এবং কোন লেভেলে আপনি বাংলা ভাষাটা পারেন, এগুলো অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আসছে আমাদের লিঙ্ক আপের বিষয়। এখানে লিঙ্ক আপের বিষয়ে আপনি আপনি টুইটার অ্যাড করতে পারবেন, তারপরে হচ্ছে যে ভিহ্যান্স অ্যাড করতে পারবেন, তারপরে আছে হচ্ছে যে আপনার বিটহাব আছে, গুগল আছে, ফেসবুক আছে। সো এইখানে যে লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন, কোন লিঙ্কের মাধ্যমে আপনাকে খুঁজে পাওয়া যাবে, বা এখানে যে লিঙ্কগুলো থাকবে সেগুলো আপনার সব পাবলিকলি হবে। সো সেক্ষেত্রে আমরা এখানে আমি সাজেস্ট করবো আপনাদেরকে ভিহ্যান্স অ্যাড করবেন, টুইটার অ্যাড করবেন, গুগল অ্যাড করবেন, ফেসবুক অ্যাড করবেন। যত বেশি লিঙ্ক অ্যাড করবেন তত আপনাকে এক্সপার্ট লাগবে, ঠিক আছে। সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র গুগলটাই অ্যাড করে রাখছি। পরবর্তীতে আমি আরো অ্যাড করব, ঠিক আছে। যখন আমরা প্রফেশনালি সাজাবো আশা করছি তখনও আপনাদেরকে ভিডিও করে দেওয়া হবে, এবং আপনাদেরকে হচ্ছে যে দেখানো হবে যে আরো কিভাবে অ্যাড করতে হয়। আর বিহ্যান্স এই অ্যাকাউন্টগুলো আপনারা একটু কষ্ট করে ক্রিয়েট করে নেবেন আর অ্যাড করে নেবেন, ঠিক আছে। 4-5টা অ্যাড করলেই সবচেয়ে ভালো হবে আমার জানা মতে। টুইটার তো সবারই আছে, ফেসবুক সবারই আছে, এগুলো সবাই অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন। কিভাবে অ্যাড করতে হবে সেটা আমি গুগল দিয়ে আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি, ওকে। সো ওয়েট, লোড নিচ্ছে। তো আপনি যে গুগলে ক্লিক করার পর আপনি যে জিমেলটা অ্যাড করবেন সেই জিমেলটা এখানে শো করবে। তারপর আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন, বা আপনি যে জিমেলটা দিয়ে অ্যাড করতে যাচ্ছেন সেই জিমেলটা আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। লিখে দিলে আপনার পাসওয়ার্ড চাবে, অ্যাক্সেস চাবে, অ্যালাউ চাবে, সবকিছু আপনি দিলেই এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখানে গুগল দেখতে পাচ্ছেন যে প্লাস ছিল, এখন কিন্তু গুগল একটা অপশন চলে আসছে, মানে আমাদের গুগল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করা শেষ। তো এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন। আপনি চাইলে এখান থেকে ফেসবুক অ্যাড করতে পারেন, টুইটার অ্যাড করতে পারেন, বিহ্যান্স অ্যাড করতে পারেন, আরো আরো যেগুলো আছে সেগুলো আপনি আস্তে আস্তে অ্যাড করবেন। অবশ্যই আপনাকে 4 থেকে 5টা অ্যাড করতে হবে, তাছাড়া আপনি হয়তো বা পরবর্তীতে 100% প্রোফাইল সেট আপ আপনি করতে পারবেন না, ঠিক আছে। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে স্কিল সবচাইতে মেন এবং ইম্পর্টেন্ট একটি বিষয়। এই স্কিল বলতে কি বোঝানো হয়েছে? স্কিল হচ্ছে যে আপনি এই পর্যন্ত কি কাজ শিখেছেন বা কি আপনি পারেন সেটা এখানে আপনাকে দিতে হবে, এই স্কিল আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ওপেন করলাম এটা, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখেছি, ডিজিটাল মার্কেটিংটা আমরা প্রথমে লিখে দিব, ঠিক আছে। সো আমরা এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং স্কিল আমরা অ্যাড করতে পারবো 10টার মতো, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। দেওয়ার পরে এটা আমরা কোন লেভেলে, আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা কোন লেভেলে, এক্সপার্ট, প্রত্যেকটা আপনারা এক্সপার্ট দিবেন, ঠিক আছে। তো এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের একটা অ্যাড হইলো। এবং দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যখন আমরা দিলাম তখন দেখেন এটার কিছু সাজেশন আমাদেরকে দিচ্ছে, মানে কিছু সাব ক্যাটাগরি সাজেশন আমাদেরকে দিচ্ছে, যেমন ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং। যেমন আমরা ফেসবুক মার্কেটিং এখান থেকে দিতে পারি, ঠিক আছে। আমরা ফেসবুক মার্কেটিং ক্লিক করলাম এবং এটা আমরা এক্সপার্ট করব। এক্সপার্ট দেওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করছি, তাহলে আমাদের 2টা কিন্তু অ্যাড হলো। আমরা এরকম ভাবে 10টা দিতে পারবো। তারপরে দেখেন এখানে আবারও শো করছে ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমরা এখানে চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিতে পারি। আমি এখান থেকে এক্সপার্ট লেভেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আবার দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং এসইও, ঠিক আছে। এই যে এসইওটা আমরা মনে করেন এখান থেকে দিতে পারি, ঠিক আছে। এসইওটা দিলাম, তারপর আমরা এক্সপার্ট দিলাম,
তাহলে আমাদের মোটামুটি কিন্তু 4 থেকে 5টা মতো অ্যাড করা হয়ে গেল। তারপর এখানে কি আসছে, ইমেল মার্কেটিং, তারপর আসছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। তো আমরা এখানে ইমেল মার্কেটিং যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম এবং তারপরে দিচ্ছি। তারপর আমরা এখানে মোটামুটি কয়েকটা দিলাম। তো এখন আমি এখানে আবারও লিখবো নিউ নিউ অ্যাড। যখন আপনি লিখবেন তখন আপনারা নিউ অ্যাড লিখবেন। তারপর আমি লিখবো যে ইউটিউব এক্সপার্ট বা ইউটিউব মার্কেটিং, এরকম কিছু দিব আমি এখানে। বা ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রি মার্কেটিং, সরি ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, এগুলো আছে, এগুলো আপনি পেয়ে যাবেন, এগুলো আপনি দিবেন, ঠিক আছে। সব যেটা আপনি করেছেন সেটাই অবশ্যই দিবেন এখানে। ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, ইউটিউব মার্কেটিং, ইউটিউব প্রমোশন, ইউটিউব এসইও আছে, অনেক কিছু পাচ্ছেন এখানে। প্রথমে আমরা দিব ইউটিউব মার্কেটিং। সো এটা আমরা এক্সপার্ট লেভেলে দিলাম, তারপরে অ্যাডে ক্লিক করছি। তাহলে আমাদের 1 2 3 4 5 6 6টা হয়েছে, আরো 4টা আমরা চাইলে অ্যাড করতে পারি। এখান থেকে আমি আবারও নিউ অ্যাডে ক্লিক করছি। তো আমরা এখানে দিব হচ্ছে যে ডাটা এন্ট্রি, ডাটা ডাটা টাইপিং আছে, ডাটা এন্ট্রি, ঠিক আছে। এই যে ডাটা এন্ট্রি, এই যে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি, ঠিক আছে। সো ডাটা এন্ট্রি দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে এক্সপার্ট লেভেল যেটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপরে আমরা এখান থেকে অ্যাড এ নিউ আবার ক্লিক করতে পারি। ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে যে নতুনটা অ্যাড করতে পারি, যেমন ডাটা কালেকশন বা ডাটা স্ক্র্যাপিং, লিড জেনারেশন দিতে পারি, ঠিক আছে। সো এভাবে আপনার আপনার যে ইয়েটা আছে, আপনার যে স্কিলগুলো আছে সেগুলো আপনি হচ্ছে যে এক এক করে এখানে টোটাল 10টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। সেই 10টা স্কিল আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। যেটা আপনার যেটাতে আপনি এক্সপার্ট, সেটা আপনি এখানে সেরকম 10টা স্কিল আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো অ্যাড করার পরে আপনি এটাতে সেভ করে দিবেন, সেভ হয়ে যাবে অটোমেটিকলি। এখানে আর সেভ করতে হবে আপনাকে আলাদাভাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো মাইক্রোসফট ওয়ার্ড, যেমন আমরা কনভার্টের কাজ শিখেছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড আপনি মনে করেন এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আপনি এক্সপার্ট লেভেলে দিলেন অ্যাড। ওকে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখানে আমাদেরকে আরো কিছু দিয়েছে, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, টাইপিং দিয়েছে। সো ডাটা কালেকশন বা ডাটা মাইনিং, এরকম কিছু যদি আমরা লিখি তাও কিন্তু আমরা এখান থেকে পাবো। তো আমি লিখছি ইউটিউব ইউ সরি ইউ ইউটিউব ইউটিউব এসইও, ঠিক আছে। ইউটিউব এসইও দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপার্ট লেভেলে দিচ্ছি এবং এটা ওকে করছি। 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা আছে, আরেকটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা আছে, এটা খুবই ভালো একটা টপিক এবং অনেক বেশি কাজ পাওয়া যায়, এটা আমরা দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের 10টা স্কিল কিন্তু এখানে সেট আপ করা হয়ে গেল। মেবি আরো করা যাবে, না আর করা হয়তো বা যায় না। তো আপনার যেই স্কিলটা আছে, যেটাতে আপনি এক্সপার্ট, সেগুলো আপনি এখানে দিবেন, ঠিক আছে। যেমন ডাটা, এই যে ডিজিটাল মার্কেটিং এর আপনি ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, তারপর হচ্ছে যে ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো আপনি 10 এরকম 10টা বেছে বেছে আপনার যে স্কিলগুলো আছে সেগুলো আপনি দিবেন। তারপর আসছে যে আমাদের এডুকেশন এবং সার্টিফিকেশন, এই দুইটা তেমন ইম্পর্টেন্ট বিষয় না। এটা আপনি যখন আপনার যে এডুকেশন আছে সেটা আপনি দিবেন, সেটা তো আর আমি বলে দিতে পারবো না যে এখানে আপনি কি দিবেন। তো মনে করেন আপনি কোন দেশ থেকে ইয়ে করছেন, আপনার কোন দেশের, আপনি মানে কোন দেশ থেকে পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে দিবেন। আমি বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি বা কলেজ নেম, মনে করেন যে কলেজ নেম দিলাম রাজশাহী কলেজ বা রাজশাহী ইউনিভার্সিটি। এভাবে আপনি আপনারটাও দিবেন, এই যে রাজশাহী ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে যে এখান থেকে টাইটেল, মনে করেন যে আপনি বিএ বা কোন একটা কিছু কমপ্লিট করেছেন সেটা আপনি এখান থেকে দিবেন, মনে করেন বিএ। তারপরে হচ্ছে যে মেজর আপনি এখানে কি লিখে দিবেন, কোন বিষয়ের উপরে আপনি এটা কমপ্লিট করেছেন সেটা আপনি মনে করেন যে এখানে আপনি লিখে দিবেন। তারপরে কত সালে আপনি এটা কমপ্লিট করেছেন, যেমন আপনি মনে করেন এখানে আমি লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল, অবশ্যই সাজেশন মেবি এখানে আসবে। আচ্ছা, আপনার যে স্কিল সেটা আপনি এখানে অবশ্যই সরি আপনার যে এডুকেশন সেটা আপনি এখানে ইউজ করুন। মনে করেন আমি 2000 একটা দিলাম 15তে এটা কোর্সটা শেষ করেছি। ওকে, সো 2015তে আমি কোর্সটা শেষ করেছি। এখানে ডিজিটাল মার্কেটিং এ কোনো একটা প্রবলেম দিয়েছে।
ওকে, তারপরে এই যে আমাদের মোটামুটি এগুলো দেওয়া হইলো। এখন আমরা এখান থেকে সরি ডিআই হবে এখানে, এই যে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা মনে করেন আপনারা দিয়ে দিলাম, আমাদের সাব ক্যাটাগরি বা মেজর ক্যাটাগরি হিসেবে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে 2015 তো আমরা এই কোর্সটা কমপ্লিট করেছি, অ্যাড করে দিলাম, আমাদের এডুকেশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে এগুলো দিলাম, যাই হোক এটা আমার না। সো আপনারাও হচ্ছে যে এভাবে আপনার যে স্কিলটা আছে সেটা আপনি ইউজ করবেন এখানে, এবং সার্টিফিকেশন যদি আপনার কোনো সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ড থাকে সেটা আপনি এখানে দিবেন। যেমন আমি মনে করেন যে দিলাম একটা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটার, এরকম কিছু দিতে পারি, মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, এন্ড হচ্ছে যে এখানে আমরা সার্টিফিকেট ফ্রম ফিউচার ফ্রিল্যান্সার, ঠিক আছে, ফিউচার ফিউচার ফ্রিল্যান্সার, ওকে। আর এটার ইয়ার কত, মনে করেন যে আমি 2018 বা 2019-এ, ঠিক আছে, 2019-এর মধ্যে কমপ্লিট করেছি। তাহলে আমাদের মোটামুটি পাবলিক প্রোফাইলটা কিন্তু সেট আপ করা হয়ে গেল, ঠিক আছে। তো মোটামুটি আমরা শিখলাম যে স্মার্ট ভাবে কিভাবে এই ডান সাইডে যে প্রোফাইলটা আছে সেটা আমরা সেটআপ করতে পারি। তারপরে আমাদের এই পারের একটা প্রোফাইল ইনফরমেশন আছে, সেটা আমরা শিখবো। সো প্রথমত আমরা ইমেজ দিলাম, তারপরে হচ্ছে যে এক লাইনের ট্যাগ লাইন দিলাম। সবকিছু আপনারা দেখবেন, দেখে দেখে স্মার্টলি সাজানোর চেষ্টা করবেন। আর যেগুলা আমি দিয়েছি সেগুলো আবারও পরবর্তীতে আমি যেহেতু চেঞ্জ করব, সেহেতু স্মার্টলি আমি আবারও সাজাবো, এবং তারপরে আমি আশা করছি আপনাদেরকে আবার ওইগুলো দেখাবো, ঠিক আছে। সো আপনারা প্রত্যেকেই করে নেবেন। আর এই যে আমি ডিসক্রিপশনটা আপনাদেরকে সাজানো দেখালাম, এটা আসলে এইভাবে দেখানো উচিত ছিল না, কারণ অনেকেই এটা কপি করবে, ঠিক আছে। এই কপিটা কিন্তু করা যাবে না, জিনিসটা আসলে এক্সাম্পল হিসেবে বোঝানো লাগতো আপনাদেরকে। এই যে লিখলাম, এই লেখাটা আসলে খুবই খারাপ, কারণ এই লেখা দেখে অনেকে আবার কি করে, কপি করে। সো কপি করলে কিন্তু আপনি কাজ পাবেন না, কপি করলে আপনাকে কেউ ভালো মতো গুরুত্ব দিবে না। সো আপনি অবশ্যই ডিসক্রিপশনটা আপনার মন মতো দিবেন। ল্যাঙ্গুয়েজ আমি যেভাবে অ্যাড করতে বললাম সেভাবে আপনি অ্যাড করবেন, এখানে গুগল অ্যাড করবেন, তারপরে এখানে হচ্ছে যে আপনি কিছু ক্যাটাগরি অ্যাড করবেন, মানে আপনার স্কিল যেগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন, তারপরে এখানে আপনার এডুকেশন এবং সার্টিফিকেশন দুইটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো এই হচ্ছে যে মোটামুটি আমাদের প্রোফাইল সাজানোর কাজ গেল। আমাদের প্রোফাইলটা মোটামুটি আমরা সাজালাম। তো এখন আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আমরা ডান সাইডের যে প্রোফাইলটা আছে সেটা সেট আপ করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।